একটি ভোটার আইডি কার্ড দিয়ে অথবা জাতীয় পরিচয়পত্র দিয়ে আমরা চাইলে একাধিক সিম ক্রয় করতে পারি। তো আমরা অনেক সময় ভুলে যাই যে আমরা আমাদের আইডি কার্ড দিয়ে কতগুলো সিম ক্রয় করেছি, বা অনেক সময় জানার আগ্রহ থাকে, বা অনেক সময় অযাচিত অনেক নাম্বার আমাদের থেকে থাকে যেগুলো হারিয়ে গেছে, আগে ক্রয় করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা চাই যে এগুলো ডিলিট করতে, বাকি আমরা কোন নাম্বারগুলো করেছিলাম আমাদের আইডি কার্ড দিয়ে তো সেটাই জানি না। সেই ক্ষেত্রে আমরা কীভাবে এগুলো চেক করব, এটার জন্য খুব শর্টকাট একটি পদ্ধতি আছে, আমি খুব অল্প সময়ে এই বিষয়টি দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইল স্ক্রিনে। তো আরেকটা কথা বলে রাখি, অবশ্যই আপনার ফোনে যে সিমটা আছে এই সিমটা কিন্তু অবশ্যই আপনার নিজের আইডি কার্ড দিয়েই হতে হবে, অথবা যে আইডি কার্ডের নাম্বারগুলো চেক দিতে চাইছেন ওই এনআইডি দিয়েই আপনার সিমটি রেজিস্ট্রি করা থাকতে হবে, সেই ক্ষেত্রে আপনি শুধু দেখতে পারবেন। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম, তারপরে আমাদের কাজ হচ্ছে ডায়াল প্যাডে চলে যাওয়া। তো ডায়াল প্যাডে এসে আমরা জাস্ট ডায়াল করব *16001#, *16001#, এটাকে জাস্ট ডায়াল করে দেব। তো ডায়াল করার পরে দেখেন আমাদের সামনে একটি অপশন এসেছে। তো অপশনটি এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে যে আপনার যে ভোটার আইডি কার্ড দিয়ে আপনি সিমটি ক্রয় করেছেন ওইটার লাস্ট 4 ডিজিট এখানে বসাতে বলছে। তো আমরা যে আইডি কার্ড দিয়ে সিমটি ক্রয় করেছিলাম ওইটার সবার লাস্টের 4 ডিজিটটা এখানে বসিয়ে জাস্ট সেন্ডে ক্লিক করে দেব। তো আমি এটা বসিয়ে সেন্ডে ক্লিক করার পরে তো আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে লিখছে যে তারা আমাদেরকে খুব শীঘ্রই একটা এসএমএস দিয়ে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবে। তো আমরা এখান থেকে আপাতত কিছু করছি না, দেখেন অলরেডি আমাদের একটা মেসেজ চলে আসছে, আমরা মেসেজটাকে অন করব। তো অন করার পরে দেখতে পাচ্ছি আমাদের এই সিম দিয়ে কয়টা সিম কিনে উপরে দেখেন টোটাল 6 লেখা আছে, এবং এরপর প্রত্যেকটা নাম্বারের প্রথমে এবং লাস্টের ডিজিটগুলো দেওয়া আছে, আবার মাঝখানে সংখ্যাগুলো নেই, এই মাঝখানগুলো থাকবে না, এটাই প্রাইভেসির জন্য স্বাভাবিক। তো প্রথমে দেখেন আপনি অপারেটরগুলো দেখতে পাচ্ছেন, কোন অপারেটর সিম, বাংলা লিংক, রবি, টেলটক। তো এরপর দেখেন মাঝখানে এবং লাস্টেগুলো আছে। তো এইটুকু দেখলে আপনারা অন্তত আন্দাজ করতে পারবেন সিমগুলো কোনগুলো, যেহেতু আপনারা অবশ্যই এগুলো ইউজ করছেন কোনো এক সময়, অথবা না করে থাকলেও আপনি অপারেটরটা দেখতে পাচ্ছেন। তো আপনি যদি চান ওই আপনার এনআইডি থেকে ওই বায়োমেট্রিক রিমুভ করবেন, সেই ক্ষেত্রে সরাসরি ওই কাস্টমার কেয়ারে গিয়ে বলবেন আমার এই একটা সিম আমার আইডি দিয়ে নিবন্ধন করা আছে, তো আমরা জাস্ট এটাকে রিমুভ করে দিতে চাই, তাহলেই হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই